الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد محترم إيمان دين ভাইরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর যিনি আমাদেরকে জুমার নামাজ আদায় করার জন্য তার ঘরে আসার বসার তৌফিক দান করেছেন সকলেই শুকর আদায় করি আলহামদুলিল্লাহ ইমানি দিনী ভাইরা জুমার নামাজের পূর্বে যে আলোচনাগুলো হয় এই আলোচনাগুলো আমাদের জীবন আমাদের সমাজ আমাদের দুনিয়ার সকল কাজকর্মকে সংশোধন করে পরকালের সামান পরকালের প্রস্তুতি গ্রহণের জন্যই আলোচনাগুলো করা হয়ে থাকে আলহামদুলিল্লাহ আপনারা মনোযোগ সহকারে শুনেন আমল করতে চেষ্টা করেন আল্লাহ তাআলা আমাদের এই চেষ্টা প্রচেষ্টাকে কবুল করেন আমিন আমার দোস্ত আমার ভাইরা আজকে 14 ফেব্রুয়ারি সম্পর্কে জরুরি আলোচনা হওয়া উচিত দেশব্যাপী অন্যায় অনাচার পাপাচারের মধ্যে একটা মারাত্মক ধরনের ব্যাধি হলো যুবক যুবতীর বিবাহ বহির্ভূত অবৈধ সম্পর্ক খুব কম মুসলমানদের পরিবারই এইটা থেকে বিরত আছে খুব কম সংখ্যক পরিবার এই কর্ম থেকে বিরত বাবা মায়ের চোখের আড়ালে অসংখ্য যুবক যুবতীরা এই অপকর্মের মধ্যে লিপ্ত প্রত্যেক মা বাবাই চায় তার সন্তান ভালো হোক তার সন্তান আদর্শবান হোক তার সন্তান তাদের কলিজার এবং চোখের ঠান্ডা হোক সবাই চায় যার যার বুঝ মোতাবেক সবাই চেষ্টাও করে কিন্তু তারপরেও শয়তানের চাওয়াটাই যেন আমাদের সন্তানদের উপর বাস্তবায়ন হয়ে থাকে কারণ শয়তানের চাওয়ার মধ্যে যুবক যুবতীরা আনন্দ পায় বাবা মার চাওয়ার মধ্যে তরুণ তরুণীরা কষ্ট পায় এখন বাহ্যিকভাবে আমরা যত উপায় উপকরণের ব্যবস্থা নেই কিন্তু শয়তানের কাছে এর চেয়েও বড় উপায় উপকরণ আছে যার কারণেই হঠাৎ আকস্মিক আমাদের এই বিষয়টা অবগত হতে হয় হ্যাঁ আমার সন্তান এই কুকর্মে জড়িত হয়ে পড়ছে
তখন বিশ্বাস হয় বাবা মার যে না আমার সন্তান এই কাজ করতে পারে। কিন্তু এর আগ পর্যন্ত বাবা মার বিশ্বাস হয় না। বহু বাবা মা আছে কোনোভাবেই বিশ্বাস করতে রাজি না। আমার দোস্ত, সন্তানদের প্রতি সুধারণা অবশ্যই আমাদের থাকা দরকার। সুধারণার বশীভূত হয়ে তাদের লাগাম ছেড়ে দেওয়া, এটাই হলো ধ্বংসের মূল কারণ। তাদের লাগাম আমরা ছেড়ে দিই। আমরা যখন কোনো অন্যায় পথে তাদেরকে দেখি তো চিন্তা করি না এটা অন্যায়ের পথ না ন্যায়ের পথ। দেখি সবাই তো এমনি গেছে, তো আমারটাও এমনি যাবে, ফলে আর এমনি যায় না, দুর্ঘটনার শিকার হতে হয়। এই কথাগুলো অনেক জরুরি এই কারণে যে সন্তানদের এই অন্যায় অনাচারের প্রভাব ক্ষতি সবচেয়ে বেশি সহ্য করতে হয় মা বাবাকে। সবচেয়ে বেশি সহ্য করতে হয় মা বাবাকে, এবং এর কষ্টটাও সবচেয়ে বেশি ধারণ করতে হয় মা বাবাকে। এর যদি চূড়ান্ত পর্যায়ের কোনো দুর্ঘটনা ঘটে সেটাও যায় মা বাবার উপরে। এই অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ সম্পর্ক, এটা যে কতটা জঘন্য, এটার শেষ ফল মা বাবার মৃত্যু ছাড়া শেষ ফল হয় না অনেক সময়। আপনারা অবশ্যই জেনে থাকবেন, শহরের মানুষের কাছে তো সংবাদ অনেক কিছুই জানা হয়ে যায়। গ্রামগঞ্জের মানুষ হয়তো সবাই বুঝতেও পারে না, কিন্তু শহরের মানুষ তো বুঝতে পারে। এই যে একটা অবৈধ বিবাহ বহির্ভূত সম্পর্ক, বিয়ে হবে না কিন্তু সম্পর্ক হবে ঠিকই। আর বর্তমান সময়ে তো হিন্দু ছেলেদের সাথে মুসলিম মেয়েদের অবৈধ সম্পর্কের খেলা শুরু হয়ে গেছে। আমাদের মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের প্রতি আসক্ত হয়ে এই অবৈধ সম্পর্ক জুড়ে করতেছে। আমার দুস্থ, আমার ভাইরা, বিশেষ করে আমার যুবক বন্ধু এবং অভিভাবকরা, আমরা যদি আমাদের নিজের জীবন, স্বকীয়তা, সমাজ, আদর্শ ধরে না রাখি, আমাদের এগুলো অন্যরা ধরে রাখবে না। অন্যরা তো শুরু থেকেই আমাদেরকে শরীয়ত বিরোধী বানানোর চেষ্টা করতেছে, শুরু থেকেই। আচ্ছা আপনারা বলেন তো, আল্লাহ তাআলা ডানকে পছন্দ করে না বামকে পছন্দ করে? সব কাজে করবে আমাদের নিয়ম কি? ডান দিককে করব। আর যেটা মন্দ কাজ অথবা খারাপ কাজের অন্তর্ভুক্ত সেটাকে বাম দিককে করা। ভাত খাইতে গেলে কোন হাতে খাইতে হবে? রাস্তাঘাটে চলতে গেলে কোন দিকে চলতে হবে? এটা সুন্নত, ঠিক না? কিন্তু আমাদের দেশে যা চলে সব বাম দিকে। যারা এই বামের প্রবর্তক তারা কি জানতো না ইসলামের বিধান ডান দিক থেকে? ওরা কি কাফের বেঈমান ছিল? এই দেশের পূর্বপুরুষরা কি কাফের বেঈমান ছিল? ওরা সব বামে করে দিয়ে গেছে, আমাদের আর ডানে করার কোনো সুযোগ নাই। বড় বড় স্থাপনার নাম পরিবর্তন হয়ে যায়, আর ডান থেকে বাম থেকে ডান হতে পারে না। কি জন্য পারে না? ওই যে আল্লাহ পছন্দ করে ডান, এখন আমাদেরকে নিতে হবে বামেই। তা আমাদের পেছনে যে গভীর চক্রান্ত আর ষড়যন্ত্র কাজ করতেছে, আমরা এটা অনুভবই করি না, এটা বুঝতেই চেষ্টা করি না। তাহলে আমরা কিভাবে আমাদের জীবনকে সংশোধন করব? এদেশে রেলগাড়ি চলে বাম দিক থেকে, বাস চলে বাম দিক থেকে, রিক্সা চলে বাম দিক থেকে, মানুষও চলে বাম দিক থেকে। এক ইস্তেমায় গেলে শিক্ষা হয় যে না, যার যার ডাইনে চলি ভাই, ঠিক না? এই আওয়াজটা তো সেইখান থেকে আমরা বেশিরভাগ মানুষ কানে পাই। এছাড়া আর কোথাও আমাদের কেউ বলে যে ডান দিক থেকে চলি ভাই? এই জন্য আমার দুষ্ট, আমাদের এটা মাথায় নেওয়া দরকার। আমাদের জীবন ব্যবস্থাকে ধ্বংস করার জন্য ইসলামের শত্রুরা সব সময় কাজ করে যাচ্ছে। আর আমাদের উচিত প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কর্মের ক্ষেত্রে চিন্তা করা, আমার আল্লাহ কোনটার খুশি, আমার আল্লাহ কোনটা বেজা, আল্লাহ তাআলা কোনটা পছন্দ করেন, আল্লাহ তাআলা কোনটা অপছন্দ করেন, এইটা বুঝে আমার আপনার সামনে অগ্রসর হওয়া দরকার। সম্পর্ক
দুনিয়ার সব মানুষই তো বিবাহ শাদী করে, সুস্থ পুরুষ সুস্থ নারী সবার জীবনে বিয়ে শাদী আছে, কিন্তু সময়ের আগেই লাফালাফি। আর এই অবৈধ সম্পর্কের ক্ষতিটা যে কতটুকু যায়, প্রাথমিক পর্যায়ে ঘরে আসা ছোট ভাই বোনদের সাথে দুর্ব্যবহার শুরু হয়। ওরা বিচার দেয়, মা দেখো তো আপু যেন কেমন কেমন করে, ভাইয়া যেন কেমন আচরণ করে, খালি মারে ধমক দেয়, বকাঝকা করে। এরপরে কদিন পরে রেজাল্ট খারাপ হলে বাবা মা ধরে, ব্যাপার কি রেজাল্ট খারাপ কেন, কি হয়েছে? তো ফুলে থাকে ঘরের মধ্যে, কথাবার্তা ঠিক মতো বলতে চায় না। এক পর্যায়ে বলে অমুকরে পছন্দ হয়েছে, তমুকরে পছন্দ হয়েছে, অনুমতি না দিলে ফাঁসি খেয়ে মরবো, অনুমতি না দিলে বাড়িঘর ছেড়ে চলে যাব, অনুমতি না দিলে এই করবো সেই করবো। তারপরে যখন অনুমতি মিলে না, কিছু তো ফাঁসি খেয়ে মরে, কিছু তো বাড়ি ছেড়ে পালিয়ে যায়, আর কিছু বাপ মারেই মেরে ফেলা হয় না। এগুলো আমাদের দেশে সংখ্যা কম না, সংখ্যা অনেক বেশি। সব কিছুর মূলে কি? এক অবৈধ সম্পর্ক, আর কিছুই না। আর এটাকে প্রমোট করার জন্য, এটাকে জিয়ে রাখার জন্য, এটাকে দেশ দেশান্তরে পৌঁছে দেওয়ার জন্য কোটি কোটি ডলার খরচ হইতেছে কাফেরদের পক্ষ থেকে, কোটি কোটি ডলার খরচ হইতেছে। পত্র পত্রিকার মাধ্যমে, ফেসবুক ইন্টারনেটের মাধ্যমে, এমনকি রেল স্টেশনে যে সমস্ত বিজ্ঞাপনগুলো দেয় ওগুলোর মাধ্যমেও এটাকে প্রমোট করা হচ্ছে, বিজ্ঞাপনের মাধ্যমে প্রমোট করা হচ্ছে, টুথপেস্টের মাধ্যমে এগুলো প্রমোট করা হচ্ছে। আমি আপনি তো সরল মনা মুসলমান, সবাই আমরা মনে করি আল্লাহ বলি, এই সব যে শয়তানের বলি হইয়া আমাদের জীবন, আমাদের ঈমান, আমাদের সমাজ, আমাদের পরিবার ধ্বংস করতেছে, আমাদের একটু চিন্তা ভাবনা নেই। আমার দোস্ত, আমার ভাই, আমাকে সতর্ক হতে হবে। মুসলমানের শত্রু সারা দুনিয়া ভরপুর, সব মুসলমানের শত্রু। আমাদের জীবন, আমাদের ঈমান, আমাদের ইসলাম, আমাদের সক্রিয়তা, আমাদের সমাজ ধ্বংস করার জন্য খুব কৌশলে কৌশলে এই শত্রুগুলো কাজ করে যাচ্ছে। এর মধ্যে একটা বড় বিষয় হলো এই 14 ফেব্রুয়ারিকে কেন্দ্র করে যুবক যুবতীদেরকে অশ্লীল, নির্লজ্জ, বেহায়া, অবৈধ সংসারের মালিক বানানোর চক্রান্ত চলতেছে, যে এক একজন মুসলমান অবৈধ সংসার করতে থাকুক। অবৈধ সংসার থেকে বৈধ মানুষ জন্ম হবে ভাই। অবৈধ সংসার থেকে হযরত বাইজিদ বুস্তামি আর আব্দুল কাদের জিলানী আর জুনায়েদ বাগদাদি, খাজা মঈনুদ্দিন চিশতি জন্ম হবে। তো ভালো মানুষ কোথা থেকে তৈরি হবে যদি মেশিন ভালো না হয়? আমাদের সূচনাতেই যদি ভুল থাকে তাহলে আমাদের ফলাফলও তো ভুলই হবে। আজ কেন মুসলমানের ঘরে ভালো মানুষ তৈরি হয় না? কেন সমাজের মধ্যে মুসলমানদের এই অধঃপতন? তার অসংখ্য কারণের মধ্যে এটাও একটা কারণ যে বাবা মার সম্পর্কটাই খারাপ ছিল। এই কারণে সন্তানদের সম্পর্কগুলো এর চেয়ে জঘন্য তৈরি হইতেছে। এর অর্থ এই না যে ভালো বাবা মার ঘরে খারাপ সন্তান জন্ম হতে পারে না, এর অর্থ এই না। ভালোর ঘরেও খারাপ আসতে পারে, আবার খারাপের ঘরেও ভালো আসতে পারে, সেটা আল্লাহ পাকের ইচ্ছা। তবে স্বাভাবিক কথা তো এটাই, খারাপ থেকে খারাপই তৈরি হয়, ভালো থেকে ভালোই তৈরি হয়। হাল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। আল্লাহ বলেন অনুগ্রহের বদলা তো অনুগ্রহই হয়, দানের বদলা তো দানই হয়, ক্ষমার বদলা তো ক্ষমাই হয়, মহব্বতের বদলা তো মহব্বতই হয়। তাহলে খারাপের বদলা তো খারাপই হয়, ভালোর বদলা তো ভালোই হয়। এটা স্বাভাবিক নিয়ম। অস্বাভাবিক কিছু তো দুনিয়াতে আল্লাহ করেই থাকেন, সেটা আলাদা বিষয়। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, এই বিষয়টার ব্যাপারে আমরা খুব সতর্ক হই। আমাদের শত্রুরা আমাদেরকে ধ্বংস করার জন্য হাজারো নকশা কায়েম করতেছে। আমাদের কোনো ফিকির না থাকলে আমরা একেবারেই ধ্বংস হয়ে যাব। 1 নম্বর বিষয় মনে রাখবো,
এটাকে ইংরেজিতে বলে ভ্যালেন্টাইন্স ডে। এটা একটা খ্রিস্টান ধর্মযাজকের নাম। ভ্যালেন্টাইন নামে একজন ধর্মযাজক ছিল ওদের। ওই বেচারাকে রোমান অগ্নিপূজকরা হত্যা করে ফেলেছিল। তার ভালোবাসায় তারা এই ডেট, এই 14 ফেব্রুয়ারিকে আবিষ্কার করেছিল। সেইখান থেকেই ভালোবাসা বাড়াইতে বাড়াইতে ডিজিটাল আর স্মার্ট করতে করতে এটাকে না আমাদের ঘর বাড়িতে লাগাই দিচ্ছে। 31st নাইটের সময় যারা বলছিলাম এক মূর্তি পূজা জানুস ছিল, ওই জানুসের পূজা এনে লাগাই দিচ্ছে আমাদের ঘরে। এখন এই ভ্যালেন্টাইনের মহব্বত এনে লাগাই দিচ্ছে আমাদের ঘরে ঘরে। এখন মুসলমানের সাথে, এমনকি হিন্দুদের সাথে এই ভালোবাসা করতে গেছে। মুসলমানের ভালোবাসা শেষ হয়ে গেছে, সব হিন্দু ছেলেদেরকে নিয়ে ভালোবাসা শুরু করে দিয়েছে। আমার আপনার সন্তান। এই জন্য আমার ভাই, আমার ছেলে কোথায় যায় খোঁজটা আমাকে রাখতে হবে। আমার মেয়ে কোথায় যায় খোঁজটা আমাকে রাখতে হবে। কয়টা আইডি চালা, একটা তো সুন্দর ওর নিজস্ব আইডি, আরো 2-3টা থাকতে পারে ওর নকল আইডি। ওদের মধ্যে ওগুলো শেয়ার করবে কার সাথে কি করতেছে না করতেছে। আপনাকে আব্বু যে আমার আইডি দেখো কত ফ্রেশ। আপনি হ্যাঁ ছেলে, আমার ছেলে তো একদম বাইজেট বুঝলামই, ওর আইডি তো একেবারে ফ্রেশ। অথচ ওর যে আরেকটা ফেক আইডি আছে, ওদের ভিতরে যে সব অশ্লীলতার তুফান চলতেছে। আমার দোস্ত, শুধু শুধু সন্তান লালন পালনের উপরে এত পুরস্কার ঘোষণা করা হয় নাই। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান আলা জারিয়াতাইনি, যে ব্যক্তি 2টা কন্যা সন্তানকে লালন পালন করবে, উত্তম শিক্ষা দান করবে, এরপরে বিবাহ দিয়ে দিবে, সে এবং আমি জান্নাতে একেবারে কাছাকাছি থাকবো। কি জন্য বলছে? বিয়ে পর্যন্ত, যাতে বিয়ের আগে হিন্দু ছেলের সাথে না যেতে পারে, খ্রিস্টান ছেলের সাথে না যেতে পারে, বিয়ের আগে যেন আরেকটা মুসলমান ছেলের সাথে অবৈধ পন্থা না যেতে পারে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন। কিন্তু আমরাই নিজেদের জীবন নিয়ে আসি, নিজেদের চাকরি নিয়ে আসি, নিজেদের ইনকাম নিয়ে আসি, নিজেদের কর্ম নিয়ে আসি। ছেলে মেয়ে কোথায় গেল ওটা আমাদের দেখার বিষয় না। আল্লাহ মাফ করুক, আমাদের এমন এমন অভিভাবক মুসলমান আছে, এটা বইলাতে যাই করিস নাই করিস বদনাম যেন আমার না হয়। গোপনে গোপনে যা ইচ্ছা তা করিস, কিন্তু সাবধান আমার যেন বদনাম না, তাহলে কিন্তু খবর আছে। আমার দোস্ত, আমার অভিভাবক, আপনার বদনাম আজকে যদি নাও হয়, পরকালের বদনাম কিভাবে আমরা গুছাবো? আল্লাহর চোখ কিভাবে আমরা ফাঁকি দিব? ওদের তো দুষলেই হবে না, দুষ্ট সব আমার। আমি গার্জিয়ান হয়ে আমার সন্তানকে নিয়ন্ত্রণ করতে পারি নাই। আজ মুসলিম যুবকদের এই অবস্থা, মুসলিম তরুণীদের এই অবস্থা। এই জন্য আমার ভাই, আমার বন্ধু, আমাদেরকে সতর্ক হতে হবে। অবৈধ সম্পর্ক এটা জিনা ব্যভিচার তুল্য। অবৈধ সম্পর্কটাই জিনা ব্যভিচার। একটা হলো বড় জিনা, এর আগ পর্যন্ত যা হতে থাকে সবই আল্লাহ রাসূলের দৃষ্টিতে জিনা। আল্লাহ কোরআনুল কারীমে ইরশাদ করেন, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। তোমরা জিনা ব্যভিচারের কাছেও যাও না, এটা হলো মন্দ রাস্তা, মন্দ কাজ, গর্হিত কাজ, মন্দ রাস্তা। এই জিনা ব্যভিচারের কাছেও তোমরা যাও না। আমার দোস্ত, আল্লাহ পাক রব্বুল আলামিন জিনা ব্যভিচার করতে নিষেধ করার জিনিস, কাছে যাইতে নিষেধ করার জিনিস। একটা হলো জিনা ব্যভিচার করো না, স্বাভাবিক কথা, কিন্তু আল্লাহ পাকের বক্তব্যটা হচ্ছে কাছেও যাও না। করা তো দূরের কথা, কাছেই যেতে পারবে না। তাহলে বোঝা গেছে কাছে যাওয়ারও জিনিসপত্র আছে। জিনা ব্যভিচার একদিনে হয়ে যায় না। খালি মামলা দায়ের করে ধর্ষণ করছে, এই করছে, সেই করছে, এর আগ পর্যন্ত কি হয়েছে ওটা তদন্ত করা দরকার না? ওটা তদন্ত করলে তো বেরিয়ে যায় আসলে দোষটা কার। মামলা দেওয়া তো সহজ, প্রকৃত দোষী কে? আপনি এসে নাকের দ্বারা আমার খুঁচাইবেন, আমি একটা থাপ্পড় দিলে দোষ কি তাতে? খুঁচাইতে পারলেন, এটা কোনো দোষ নাই। এটা থাপ্পড় দিলাম, এটা মামলা দিয়ে দিলেন, এটা তো অবস্থা হয়েছে। আমার দোস্ত, আমার ভাই, আল্লাহ বলেছেন কি, ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা।
জিনার কাছেও যাও না, এটা বড় অশ্লীল, এটা বড় গর্হিত কাজ, এটা মন্দ কাজ, খারাপ পথ এটা। আর এটার কাছে যাওয়ার যত পন্থা আছে আল্লাহ তাআলার ভাষা অনুযায়ী সবই মন্দ, সবই গর্হিত। এই কারণে হাদিস শরীফের মধ্যে জিনাল আইনাইন আন নাজরু, আল্লাহ রাসূল বলেছেন চোখের জিনা হচ্ছে দৃষ্টি দেওয়া, তাকানোটাই চোখের জিনা। যেই তাকানোর মধ্যে ওই অবৈধ ভালোবাসার সূচনা হইতে পারে, ওই তাকানোটাই জিনা। আর রাস্তাঘাটে চলতে গিয়ে প্রথমবারের দৃষ্টি, ওটা জিনা না। ওটার ব্যাপারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়া আলী লা তুতবিউন নাজরাতা নাজরাতা, এ আলী, কোন সুন্দরী নারীর প্রতি যদি একবার দৃষ্টি পড়ে যায় তাহলে দ্বিতীয়বার আর দৃষ্টি দিও না। ফাইন্না লাকাল উলা ওয়া লাইসাত লাকাল আখিরা, আলী প্রথমটা তো গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়টা কিন্তু ছাড় দেওয়া হবে না। রাস্তাঘাটে চলতে গেলে দৃষ্টি যাইতেই পারে, অসম্ভবের কিছু না। একবার দৃষ্টি যাওয়ার পর দৃষ্টিকে ফিরে আনতে হবে। প্রথমবারের দৃষ্টি যেটা অনিচ্ছায় পড়ে গিয়েছিল সেটা জিনার গুনাহ হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি কেউ আবার তাকায় তাহলে কিন্তু আর মাফ দেওয়া হবে না। প্রথমবার তো গুনাহ হলো না, কিন্তু দ্বিতীয়বার গুনাহ হয়ে গেল। এই হাদিস সুনান আবু দাউদ 2149 নম্বরে বর্ণিত হয়েছে। তাহলে বোঝা গেল প্রথমবার দৃষ্টি অনিচ্ছায় পড়ে গেলে সেটার জন্য কোনো গুনাহই লেখা হবে না, কিন্তু দ্বিতীয়বার যদি আবার তাকানো হয় তাহলে সেটা জিনার কাতারে পড়ে যাবে। জিনাল আইনাইনি আন নাজরু ওয়া জিনাশ শাফাতাইনি আত তাকবিলু, দুই ঠোঁটের জিনা হলো চুমু দেওয়া। ওয়া জিনাল ইয়াদ আল বাতশু, হাতের জিনা হলো তাকে স্পর্শ করা। ওয়া জিনার রিজলাইন, ওয়া জিনার রিজলু আল বাতশু আল মাশয়ু, আর দুই পায়ের জিনা হলো তার দিকে পায়ে পায়ে হেঁটে হেঁটে যাওয়া। আমার দোস্ত, এটা হলো জিনা ব্যভিচারের পূর্বের কাজগুলো, আর এইগুলোর মাধ্যমে অবৈধ ভালোবাসার সূচনা হইতে থাকে। এখন এটাকে জগতের মানুষ কিছুই মনে করে না, বাবা মাও কিছুই মনে করে না। হুজুররা এগুলো খালি ঘুরানি করে। কি হয় ছেলে মেয়ের একসাথে থাকলে, কি হয়, কি হয় কি থাকলে, এটা বুঝে আপনারা বুঝেন না কি হয় থাকলে। দুনিয়ার সব বুঝে মানুষ এইখানে এসে বুঝতে চায় না, খালি হুজুরগুলো দোষ ধরে যে হুজুররা খালি এগুলো নিয়ে বাড়াবাড়ি করে। কি হয়? কিছু হয় না তো, কিছু হয় না। মেডিকেলে গিয়ে দেখেন কিছু হয় না, না হয়। আমাদের ডাস্টবিন গুলোতে গিয়ে দেখেন কিছু হয় না, না হয়। আমার দোস্ত, সাবধান হওয়া দরকার। এগুলো কিচ্ছু না মনে করলে কিন্তু চরম ভুল হবে। এগুলোর কারণে বাবা মাকে জাহান্নামে যেতে হবে। সন্তানকে বাবা মা কেন আল্লাহ পাকের দেওয়া আমানত, এই আমানতের কেন হেফাজত করে নাই? আমানতটা কেন নষ্ট হলো? এই আমানত কেন নষ্ট হচ্ছে? এটার জন্য কেন জিজ্ঞেস করবেন না? অবশ্যই জিজ্ঞাসা করবেন। এই আমানত কেন নষ্ট হচ্ছে আল্লাহ অবশ্যই জিজ্ঞেস করবেন। এই সবগুলো আমাদের দেশের মধ্যে অবাধে চলতে থাকে। এটা যে খারাপ এটা কেউ মানতেই চায় না। যে এই সংমিশ্রণ নারী পুরুষের, এক নম্বরে সংমিশ্রণ হয় নারী পুরুষের মধ্যে সহশিক্ষার মধ্যে। ছেলে মেয়ে একত্রে পড়াশোনা করে, ওইটাই হলো অবৈধ প্রেমের ট্রেনিং সেন্টার। ছেলে মেয়েরা যে একসাথে পড়ালেখা করে, এটা অবৈধ প্রেমের ট্রেনিং সেন্টার। ওটা পড়ালেখা না। আপনি মুসলমান, আমি মুসলমান, কিন্তু আমাদের ভিতরে নিজেদের কোনো সক্রিয়তা নাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নারী সাহাবাদেরকেও তো দিন শিখাইছিলেন, কিন্তু হযরত বেলাল আর আরেক মহিলারা একত্রে বসায় দিন শিখাইছেন? কোথাও আছে আমাদের জন্য এই দৃষ্টান্ত? আল্লাহর নবীর জামানা সাহাবায়ে কেরাম মহিলারা পর্যন্ত মসজিদে আসছে, তো মহিলারা কি একসাথে এসে নামাজ পড়ছে? এই ছেলে আর মেয়ে সহ নামাজ পড়ছে একসাথে। মহিলাদের জন্য আলাদা জায়গা ছিল, পুরুষদের জন্য আলাদা ছিল। আগে তো মক্কা মুকাররমা মদিনা মুনাওয়ারা দুই মসজিদের মধ্যে এই নিয়ম চালু আছে যে মহিলারা আলাদা আলাদা নামাজ পড়তে চাইছে। জামাত একটাই হয়েছে, কিন্তু তাদের জায়গা আলাদা।
মদিনার মসজিদে মহিলা আছে কি আছে না, এটা তো মদিনার মসজিদে যে থাকে সে বলতেই পারে না, এমন ভাবে তাদেরকে আলাদা করে রাখা হয়েছে। তো আমরা এখন ওই ইহুদি খ্রিস্টানদের আদর্শ নিয়ে নিছি। ওরা শিখেছে বাম দিকে চলতে হবে, হ্যাঁ আমরা বলি হ্যাঁ বাম দিকে চলতে হবে, আমাদের গাড়ি বামে যাবে, আমাদের ট্রেন বামে যাবে, আমাদের বাস বামে যাবে, আমরা নিজেরাই বামে চলবো। কে শিখেছে? খ্রিস্টানরা শিখেছে। কে শিখেছে? ইহুদিরা শিখেছে। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ জীবনে এটা শিখান নাই ভাই, শিখাইছেন এটা আমাদের নবীজি শিখেছে ওরা। আমরা এটা মেনে নিছি, এতটা মেনে নিছি, জীবনও আমাদের কাছে এটা খারাপ লাগে নাই। দুই একজন মুসলমানের কাছে তো খারাপ লাগে, ওনারা আবার ডান দিকে ঠিকই নিজেরা যতক্ষণ চলে ডাইনে চলে। এটা আছে আলহামদুলিল্লাহ, কিছু মুসলমান আছে যারা নিজেরা নিজেরা ডান দিকে চলে, বাম দিকে হাঁটে না, ইচ্ছা করে ডান দিকে হাঁটে, সুন্নত মনে করে ডান দিকে হাঁটে, এমনও মুসলমান আছে আলহামদুলিল্লাহ। ওদের কারণে তো দুনিয়াটা ঠিক আছে, আমরা সবাই তাদের বরকতিতে থাকতেছি আর খাইতেছি। আমাদের সবাই কেমন হইতে হবে? এই স্বাধীনতার পর থেকে নিয়ে এই পর্যন্ত যদি এই বিষয়গুলোকে আমরা প্রাধান্য দিতাম, এতদিনে আমাদের রাস্তার গাড়ি সব ডান দিকে হয়ে যেত। এগুলো আমাদের কারো চিন্তা নেই। এই আমেরিকা কেমনে খুশি হয়? আমরা সবাই বাঙালি, আমেরিকারে খুশি করি। ভারত কেমনে খুশি হবে? আমরা সবাই ভারতকে খুশি করি। আমাদের আল্লাহ কিভাবে খুশি হবে ওটা আমাদের ভিতরে আল্লাহ জানে কতটুকু আছে। এই সহশিক্ষা আমাদের সব ধ্বংস করে দিতেছে। এই সহশিক্ষার ব্যাপারে আমাদের কঠিন পদক্ষেপ নেওয়া উচিত, কঠিন পদক্ষেপ নেওয়া উচিত। টোটাল বন্ধ করে দিতে হবে সহশিক্ষাকে। ছেলেরা আলাদা পড়াশোনা করবে, মেয়েরা আলাদা পড়াশোনা করবে, তাতে কোনো অসুবিধা নেই। এরপরে সহচাকরি, সহকর্ম, একসাথে চাকরি করতে হবে, ছেলে মেয়ে একসাথে থাকতে হবে। এটা না হলে আমেরিকা সম্পূর্ণ নারাজ হয়ে যাবে। মদিনার নবী নারাজ হবে এই চিন্তা তো আমাদের কারো ছিল না। এই জন্য বিমানের মধ্যেও নাস্তা খাওয়াবে একটা ছেলে আর একটা মেয়ে মিলে, কমলাপুরে টিকিট চেক করবে একটা ছেলে আর একটা মেয়ে মিলে, বড় বড় শোরুম গুলোতে ব্যবসা বাণিজ্য করবে একটা ছেলে আর একটা মেয়ে। তার কাস্টমার না থাকলে ওনারা কোরআন চুপ করে বসে বসে এখানে আল্লাহর জিকির করে ওনারা বসে বসে এখানে। কি ভাই, কাস্টমার না থাকলে কি করবো? শয়তান থাকবো কি থাকবো না এখানে? শুনেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন। قال النبي صلى الله عليه وسلم لا يخلون رجل بامرأة إلا كان ثالثهما الشيطان। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে কোনো জায়গায় দুজন নারী আর একজন নারী একজন পুরুষ খালি জায়গায় থাকবে, একত্রিত থাকবে, তার তৃতীয় জন সেখানে শয়তান এসে হাজির হয়ে যাবে। শয়তান তাদের দুজনের মধ্যে সম্পর্ক তৈরি করবে, শয়তান তাদের দুজনের মধ্যে অবৈধ সম্পর্ক তৈরি করে এক একটা ফ্যামিলির ভিতরে আগুন লাগায় দিবে। হতে পারে তারা বিবাহিত, দুজন বিবাহিত, কিন্তু চাকরির কারণে একত্র হয়েছিল। এখন এই জায়গায় আলাপ করতে করতে, অবৈধ সম্পর্ক করতে করতে মেয়েটার কাছে আর তার আগের স্বামী, প্রথম স্বামী ভালো লাগে না, অরিজিনাল স্বামী ভালো লাগে না, এই ছেলেটাকে পছন্দ হয়। আর এই ছেলেটার কাছে তার ঘরে থাকা বউটা ভালো লাগে না, এই মেয়েটাকে ভালো লাগে। এটার নামই হলো পরকীয়া। এটার নাম পরকীয়া নি ভাই? আমাদের দেশে পরকীয়া আছে না নাই? তো আপনি সহকর্ম বন্ধ করবেন না, পরকীয়ার বিরুদ্ধে আপনি সোচ্চার, জান দিয়ে ফেলে দিচ্ছেন পরকীয়ার বিরুদ্ধে। আবার সহকর্ম যেটা আছে না, আপনার হ্যাঁ এখন তো এগুলো লাগে, এগুলো ছাড়া কি আর চলে? এগুলো ছাড়া ইহুদিরা চলে না, এগুলো ছাড়া খ্রিস্টানরা চলে না, মুসলমান এগুলোর বিরুদ্ধে চলে। যে মুসলমান এগুলো ছাড়া চলে বলে তার ইমান আছে ভাই? কতটুকু ইমান তার বলেন তো দেখি। আমার দোস্ত, আমার ভাই, এগুলো আমাদের সমালোচনা, আমাদের আত্মসমালোচনা। এগুলো আমাদেরকে ঠিক করতে হবে, উদ্যোগ নিতে হবে। কিভাবে ঠিক করবো আমরা সেগুলো? আল্লাহ পথ দেখাবেন। কাজের জন্য অনেক বড় কোনো সংগঠন, অনেক বড় কোনো ফান্ডিং এর দরকার নেই। একজন মানুষ ইখলাসের সাথে দাঁড়ায় গেলে আল্লাহ পাক রব্বুল আলামিন তার দ্বারাই কাজ নিয়ে নেন। আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কালিমার দাওয়াত নিয়ে দাঁড়াইছিলেন, অনেক বড় ফান্ডের মালিক ছিলেন, অনেক বড় সংগঠনের মালিক ছিলেন, কিছুই ছিল না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, কিন্তু আল্লাহর হুকুম ছিল দাঁড়ায় যাও।
আল্লাহর জন্য যে দাঁড়ায় যায় আল্লাহ তাআলা ব্যবস্থা করে দেয়। এখনো যদি আমরা ইখলাসের সাথে কেউ দাঁড়ায় যেতে পারি ইনশাআল্লাহ আল্লাহ ব্যবস্থা করে দিবে। হ্যাঁ, যে চায় ভালো জিনিস করতে আল্লাহ রাস্তা খুলে দিবে। এই সহশিক্ষা সহকর্ম সব আমাদের ধ্বংস করে দিতেছে। সব জায়গায় পুলিশের মধ্যে ছেলে মেয়ে একসাথে থানার মধ্যে বসে গপ্প মারে, র্যাব একসাথে বসে বসে গপ্প মারতে থাকে, সেনাবাহিনী একসাথে বসে গপ্প মারতে থাকে। কি আমরা এক যুগের মধ্যে চলে আসছি। আমাদের এই জাতি কিভাবে উন্নত হইতে পারে? উন্নত জাতি আপনি তো মনে করেন এটা উন্নত, ইহুদি খ্রিস্টানদের অনুসরণ এটাকে আমাদের উন্নত রুচি বানায় দিছে। না, আমার বস্তু এটা কোনোদিন উন্নত না। উন্নত জাতি তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে গেছেন, ওইটাই উন্নত জাতি। আর যারা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শের উপরে আছে ওরা উন্নত মানুষ। এই জন্য আমি যুবক বন্ধুদেরকে বলছি, ভাই নিজের জীবনটা নিজে ধ্বংস করে না। তোমার পছন্দ মতো একটা টিকিট লাইনের তো ধরে নিয়েছো, হাসপাতালের বেডের থেকে ধরে নিয়েছো, বাসে উঠতে গিয়ে লাইন ধরছিল সেই লাইনে পছন্দ হয়েছে ওইখান থেকে একটা ধরে নিয়েছো, আইনা ঘরের মধ্যে বাপ মার কাছে জিম্মি বানায় দিয়ে দিছো, ওটা তোমার শান্তির জন্য কোনোভাবেই হইতে পারে না। তোমার শান্তির জন্য তো আল্লাহর কাছে ছিল, আল্লাহর কাছে বললে আল্লাহ ভালো একটা শান্তির জন্য মিলাই দিত। যে আল্লাহকে আল্লাহর হুকুম লঙ্ঘন করা তোমার চোখের সামনে আসতে পারে, আমার যুবক বন্ধু সে তোমার হুকুম লঙ্ঘন করা আরো কয়েকজনের চোখের সামনে যাইতে পারে। আজকাল তো এগুলো দিয়ে ব্যবসা চলে, এগুলো দিয়ে ব্যবসা চলে। আমাদের যুবকরা এতটাই সরল আর এতটাই বিশ্বাসী, আর ওদের ভিতরে এতটা ছল ছাতুরি আছে, এটা আমাদের যুবক ছেলেরা বুঝতেই পারে না। বুঝতে না পারে পিছনে পড়ে, বাপমার থেকে টাকা খরচ করে, আর ওই দিক দিয়ে সেও 4-5 জনের এরকম টাকা জমাইতেছে খালি। ওটার ব্যবসার সোর্স, 5টা ছেলের সাথে তার রিলেশন আছে, ও 5টার থেকে টাকা কামায়। আর ওদিক দিয়ে আমার যুবক ছেলেটা মনে করতেছে আল্লাহ এর মতো ভালো পৃথিবীতে আর কেউ নাই, অথচ এর মতো নষ্ট পৃথিবীতে 2 নম্বরটা নাই। বুঝে না, পরে যখন এক সময় বুঝে তখন আর কি করা আছে বলেন, তখন তো কিছু করার নেই। এই জন্য আমি আমার যুবক ভাইদেরকে বলবো, নিজেরা লজ্জাশীল হও। আজ আমাদের লজ্জাকে একেবারে উঠায় দিছে। রাস্তার পাশে দাঁড়ায় দাঁড়ায় গল্প করতেছি, কোনো লজ্জা হয় না। রিক্সার মধ্যে শয়তানি করতে করতে যাচ্ছে, কোনো লজ্জা হয় না। খেলার মাঠের ভিতরে বসে বসে শয়তানি করতেছে, চতুর্দিক দিয়ে মানুষ হাঁটা যাওয়া করতেছে, কোনো লজ্জা হয় না। অথচ লজ্জা কত দামি জিনিস ছিল, এই সহশিক্ষা লজ্জা বন্ধ করে দিছে। এরকম অনেক তথ্য পাওয়া যায় যে সহশিক্ষার কারণে লজ্জা শেষ। আগে ছেলেদেরকে দেখলো মেয়েরা একটু ইতস্তবোধ করতো, একসাথে এক টেবিলে পড়তে পড়তে আর কত ইতস্তবোধ চলবে বলেন। ঘরের মধ্যে যেরকম নতুন বিয়ে করলে ইতস্তবোধ কিছু সময় থাকার পর আর থাকে না, ঠিক এইখানে এইভাবেই ভেঙে যায় ইতস্তবোধ গুলো, এইভাবেই ভেঙে যায়। আপনি মানেন আর না মানেন এটা সত্য কথা, আপনি খবর নিয়ে দেখেন। আমি তো শুরুতেই বলছি আপনারা জানেন না, আর মনে করেন আমার ছেলে মেয়ে অনেক ভালো। আমি বলিনি আপনার ছেলেটা খারাপ আর মেয়েটা খারাপ, আমি বলছি বহু খারাপ মেয়ে ছেলে আছে যে বাপ মা জানে না এরা যে এত অপকর্মের মধ্যে লিপ্ত। লজ্জা একটা মহান গুণ। এই লজ্জাশীলতা অনেক প্রিয় আল্লাহর কাছে। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লজ্জার ব্যাপারে বলেন, ইযা লাম তাস্তাহি ফাসনা মা শিকতা। তোমার যদি লজ্জা নাই থাকে তোমার যা মনে চায় তাই করতে পারবা। এই হাদিস বুখারী শরীফের 6120 নম্বরে। এর মানে লজ্জা ওই গুণের নাম যে গুণের কারণে মানুষ কোন ধরনের মন্দ কাজ করতে পারে না। ইতস্তবোধ ভিতরে চলে আসে, হায় কি হবে এটা করলে, এরকম একটা ভাব চলে আসে। আর যখন এই ভাবটা চলে যায় তখন কি হয়েছে, মানুষ কি বলবো, আমারে কে কি বলবো আমি দেখে ছাড়বো। আর কোনটার মধ্যে বসে গন্ডগোল করতে থাকে, কে কি বলবে না বলবে দেখে ছাড়বে। এই জন্য আমার ভাই, আমার দোস্ত, সন্তানদেরকে সন্তান বানাই, মানুষ বানাই। আমি শান্তিতে থাকবো, এলাকা শান্তিতে থাকবে, জাতি শান্তিতে থাকবে। সন্তান যদি মানুষ না হয়
তাহলে সবচেয়ে অশান্তি আমার, সবচেয়ে অশান্তি মায়ের, এরপরে ঘরের মানুষের অশান্তি। ভাই বোনরা তো অন্য জায়গায় বিয়ে বন্ধন আবদ্ধ চলে যাবে, কিন্তু মা বাবা তো যাবে না। সব দুঃখ মা বাবার ভিতরে নেয়া এই মরণ পর্যন্ত থাকতে হবে। আল্লাহ আমাদের মা বাবাদেরকে শান্তি দান করেন। এজন্য বুঝতে তো হবে শান্তির পথ কোনটা, অশান্তির পথ কোনটা। একটা হাদিস শুনে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান ইলতাসামা রিজান নাস, মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ কাফাহুল্লাহু মুনাতান নাস, ওয়া মান ইলতামাসা রিজান নাস বিসাখাতিল্লাহ আযজা ওয়া জাল্লা ওয়াক্কালাহুল্লাহু আযজা ওয়া জাল্লা ইলান নাস। যে ব্যক্তি মানুষের অসন্তুষ্টি সত্ত্বে আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, মানুষের অশান্তি সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ নবী বলেন আল্লাহ তার সকল মানুষদেরকে তার প্রতি খুশি করে দেন। আর যে ব্যক্তি আল্লাহর অসন্তুষ্টি সত্ত্বে মানুষের সন্তুষ্টি তালাশ করে, আল্লাহ ওই ভালোবাসার মানুষটারে তার জন্য উল্টায়া দেন। আল্লাহ খুশি না আল্লাহ বেজার, ওইটা বুঝে সে চলে। এতে যদি কেউ ব্যথা পায় তো ব্যথা পাক, তাতে আমার কোনো আসে যায় না। আমার আজকের আলোচনা শোনার পর কোন যুবক যদি এই কথা মনে করে যে আমার সাথে যেটা সম্পর্ক দিচ্ছি ওটাকে আমি বাদ দিয়ে দেব, বাদ দেওয়ার কারণে সে মনে কষ্ট পাবে, তার জন্য হাদিস, যুবক সে মনে কষ্ট পাবে পাক, তোমার কোনো আসে যায় না। তোমার আল্লাহ খুশি হবে কিনা তুমি চিন্তা করো। আবার কোনো কোনো সময় কোনো যুবক এসে বলছে, হুজুর আমি যদি এই মুহূর্তে কথা বন্ধ করে দিই তাহলে সে তো ফাঁসি খেয়ে মরবে। আপনি তাকে শরীয়তের বিধান বুঝায় দেন, এরপরে যদি সে ফাঁসি খেয়ে মরক, আপনার কোনো আসে যায় না, আপনার কোনো আসে যায় না। ও ফাঁসি খেয়ে মরবে না মরবে আমল নামা লেখা আছে, আপনি গুনাহ থেকে বেরিয়ে আসেন। ও কোথায় যায় কি করে আপনার দেখার বিষয় না। আপনি শরীয়তের বিধান তারা বুঝায় দেন, দেখো ইসলামের বিধান এই, আমাদের এই সম্পর্কটা সম্পূর্ণ হারাম, এটা আমরা করে দুজনেই জাহান্নামে হইতেছি, তুমি এখন থেকে অফ থাকো, প্রয়োজনে পারিবারিক ভাবে বিবাহের চিন্তা ভাবনা করো, তাইলেই চলবো। কোন আমাদের বিয়ে বন্ধন আবদ্ধ হওয়ার কোনো ইচ্ছা নাই, আমরা একটু আনন্দ করার জন্য আসছি। এরকম যদি হয় তাহলে ফাঁসি খেয়ে মরক, আপনি আপনার জায়গায় নিরাপদ থাকেন। আল্লাহ রসুলের হাদিস দ্বারা এটা বোঝা যায় আল্লাহ খুশি হয়। এই কারণে যদি কেউ অসন্তুষ্ট হয় হোক, ওরে দুদিন পরে আল্লাহ আপনার উপরে খুশি করে দিব, এটা আল্লাহ নবীর ওয়াদা। আর আল্লাহকে নারাজ করে আজকে দেখে আমি খুশি করবো, ও দুদিন পরে আমার বিরুদ্ধে হবে, এটাও আল্লাহ রসুলের ওয়াদা। এই কারণেই তো দেখা যায় অধিকাংশ অবৈধ প্রেমের পরে শান্তি নেই, অধিকাংশ অবৈধ প্রেমের পরে যে বিবাহ বন্ধন আবদ্ধ হয় শান্তি নাই। এমন অনেক লাশ আজিমপুরে দাফন করা আছে, যাদেরকে 1 বছর আর 2 বছরের মাথা ওই প্রেমিক যার হাতে ধরে গিয়েছিল সেই হত্যা করে মেডিকেলে ফেলায়া শ্বশুরের ফোন দিয়ে বলছে, আঙ্কেল আপনার মেয়েটা অসুস্থ, হাসপাতালে অমুক জায়গায় আছে, আসেন বলে চলে গেছে। জি আমার চোখে দেখা এরকম মানুষ আছে আমাদের এই লালবাগে। এই জন্য বলছি বাবা, এই জন্য বলছি আমার মুরব্বীরা, আমাদের সন্তানের ব্যাপারে আমাদের খোঁজ খবর রাখা চাই। যে সমস্ত যুবক যুবতীরা নিজেদেরকে পবিত্র রাখবে তাদের জন্য আল্লাহ রসুল অনেক পুরস্কার ঘোষণা করছেন। 1 নম্বরের পুরস্কার হলো এদের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে তাদেরকে আল্লাহ রসুল উৎকৃষ্ট জীবনের, শান্তিময় এবং সুখময় জীবনের ওয়াদা করতেছেন। শান্তিময় এবং সুখময় জীবন দিবেন, মান আমিলা সালিহান মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা। উৎকৃষ্ট জীবন দিবেন, যদি পবিত্র জীবন বানাই আমি, তাহলে আল্লাহ আমাকে শান্তিময় জীবন দিবেন। আর আমার জীবনটা অপবিত্র হয় তাহলে আমার জীবনে অশান্তি লেগেই থাকবে। 2 নম্বর, ইবাদতের মধ্যে মজা দান করবেন। ইবাদতে কি দান করবেন ভাই? মজা দান করে ইবাদত করতে মজা লাগবে। এখন বহু যুবক, কয়েকদিন আগে এক যুবক খবর পাঠাইছে, ওদের কিচ্ছু ভালো লাগে না। আগে নামাজ পড়ছি ভালো লাগছে, আপনার তাফসীরে বসছি ভালো লাগছে, এখন কিচ্ছু ভালো লাগে না। খোঁজ খবর নিয়ে দেখা গেছে উনি এখন অবৈধ সম্পর্কে জড়ায়া পড়ছে, এই কারণে আর কিছু ভালো লাগে না। জি আমার যুবক বন্ধুরা, এটাই সত্য কথা, কিচ্ছু ভালো লাগবে না তখন। যদি কেউ এরকম থাকে যে আসলে তো কিছুই ভালো লাগে না,
এটা ছেড়ে দেন, সব ভাল লাগবে, সব ভাল লাগবে ইনশাআল্লাহ। এটা ছেড়ে দেন, সব ভাল লাগবে ইনশাআল্লাহ। এখন কিছুই ভাল লাগে না, এই একটা শয়তানের কারণে কিছুই ভাল লাগে না। একটা জিনিস ছুটে গেলে দেখবেন সব আনন্দের হয়ে গেছে, বাবা মা ভালো লাগতেছে, ভাই বোন ভালো লাগতেছে, পড়ালেখা ভালো লাগতেছে, নামাজ ভালো লাগতেছে, তাফসীর ভালো লাগতেছে, ইনশাআল্লাহ সব ভালো লাগবে। কেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের মধ্যে আমাদেরকে এই বিষয়টা জানাই দিয়েছেন যে তার ইবাদতের মধ্যে আল্লাহ মজা দান করবেন। ইল্লা আহদাসাহুল্লাহু লাহু ইবাদাতান ইয়াজিদু হালাওয়াতাহা, মুসনাদ আহমদের 22287 নম্বরের হাদিস। আল্লাহ তাআলা তার ইবাদতের মধ্যে মজা দান করবেন। 3 নম্বর, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ورجل دعته امرأة ذات حسب وجمال فقال إني أخاف الله। কোন নারী যুবককে ডাকছে অবৈধভাবে আসার জন্য, কোন যুবতী কোন পুরুষকে ডাকছে, দুজন ডাকছে। এখন অপরজন ডাকের আহ্বান পাওয়ার পর সে বলছে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করে আমি অন্যায় কাজে জড়াবো না। আল্লাহ রাসূল বলেন, তোমার মতো যুবককে আর তোমার মতো যুবতীকে আমি আরশে আজিমের ছায়ার নিচে জায়গা দিয়ে দিব। আরশে আজিমের ছায়ার নিচে জায়গা পাওয়াটা কত সহজ। যে 14 ফেব্রুয়ারিকে না বলবে সেই তো পাবে, আর যে এর জন্য প্রস্তুতি নিতে থাকবে, এই কিনবে সেই কিনবে, সে কি পাবে কোনোদিন? বলবে যে এই বছরটা যাক, তারপরে তওবা করে ফেলবো, যদি সুযোগ না পাওয়া যায় তওবা করার। আর ইচ্ছা করে গুনাহ করার কারণে আল্লাহ যদি বলে তুমি ইচ্ছা করে করছো, তোমার ছাড় দেওয়া হবে না, তাহলে কি হবে আমার দোস্ত? এই জন্য আমি আমার যুবক বন্ধুদেরকে বলছি, একটু গুনার কাছ থেকে বিরত হয়ে যাই। বিয়ে শাদী তো সবার কপালে লেখা আছে, পেরেশানির কোনো দরকার নেই, কিন্তু এই অশ্লীলতা, বেহায়াপনা, নির্লজ্জতা পরিহার করে নিজের মুসলমানিত্বকে টিকায় রাখা দরকার। সেই সাথে আমি আমার অভিভাবকদেরকে বলবো, সন্তান বিবাহের উপযুক্ত হলে দেরি করা ঠিক না। কিসের চাকরির চিন্তা ভাবনা করেন আর পয়সার চিন্তা ভাবনা করেন? চাকরি আর পয়সা করতে গিয়ে তো জীবন যৌবন শেষ হয়ে যাইতেছে। এটা কি আমাদের দেখার সময় এখনো হয় নাই? আল্লাহ আমাদের অভিভাবকদের বুঝার তৌফিক দান করেন। এই বিবাহের বিলম্বটাই সব গুনাহের জন্য তারে বাধ্য করে। ক্ষুধা লাগলে খাবার না দিলে যেমন ডাকাতি করে মানুষ খায়, এটাও তো আরেকটা ক্ষুধা। এটার খাবার না দিলে সেও তো যে কোনো কুকর্মের মধ্যে লিপ্ত হবে। আজকে আমাদের এই জগতে বিয়ে করা বড় কঠিন, জিনার বিচার বড় সহজ। বিয়ে করতে গেলে 10 লাখ মোহর বানানো লাগে। কে বলছে 10 লাখ টাকা মোহর ধরতে? এই ভয়ে ছেলেপেলেরা বিয়ে করতে পারে না। বিয়ে করতে গেলে এই লাগবে সেই লাগবে, আবার কি সরকারি চাকরিজীবী লাগবে। বহু গার্জিয়ান আছে খালি আমার ফোন দিয়ে বলে, হুজুর একটা সরকারি ছেলে দেন না, একটা সরকারি ছেলে দেন। যদি মেয়ের বয়স অনেক হয়ে যেতেছে না, ওনাকে সরকারি ছেলে দেওয়া লাগবে। এত সরকারি চাকরিজীবী ছেলে করবো আমরা। এই জন্য আমার অভিভাবকদেরকে বলবো, আল্লাহর কাছে দোয়া করে ইস্তেখারা করে ছেলে মেয়েদের ভিতরে যখন বিবাহের চাহিদা বুঝবেন তখন বিয়ে করায় দিয়েন। এই আইন 18 বছরের আইন, এটা সঠিক আইন না। 18 বছরের আগে বিয়ে দেওয়া যাবে না। এই আইনটা অবৈধ আইন, এটা বৈধ আইন না, এটা অবৈধ আইন। আমার ক্ষুধা লাগছে, আপনি এখন বয়ে থাক, এখন খানা পাবি না, 12টা পর্যন্ত আমি খানা দেবো। আমি বিকাল 4টা থেকে রাত 12টা পর্যন্ত কি বসে থাকতে পারবো? আমি শয়তানিতে জড়ায় পড়ুন না। এই আইনটা হলো এই জিনার বিচারকে আরো ব্যাপক করার আইন। কথা বুঝছেন ভাইয়ের আমার? রাগ করেন না আমার কথা, সত্য কথাই বলতেছি। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করেন। এই জন্য আপনারা গার্জিয়ান, আপনারা আপনাদের সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ এবং আগামী আখিরাতের উজ্জ্বল হায়াত, আখিরাতের সুখময় জীবনের জন্য আপনারা ফিকির করবেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। এই জন্য ছোট্ট বইটা আগেও দেওয়া হয়েছিল, এটার নাম হলো বন্ধুত্ব ভালোবাসা। কোরআন সুন্নাহর আলোকে বন্ধুত্ব ও ভালোবাসা। আলহামদুলিল্লাহ আজকে আমরা সেটা নিয়ে আসছি। যাদের আগের বই নাই, কেউ দিয়ে দিচ্ছেন, এরা সবাই আবার একটা হাদিয়া নেবেন। যারা ইচ্ছা করে হারিয়ে ফেলছেন ওনাদের না নিলেই ভালো। কি কোন ভাই? যারা ইচ্ছা করে হারাচ্ছেন ওনাদের না নিলেই ভালো, ওনারা নিয়ে আবার আজকে হারাবে। এই জন্য যারা করে হাদিয়া দিয়ে দিচ্ছেন তারা অবশ্যই নিবেন। একটা একটা করে বই আপনাদের সবার জন্য হাদিয়া থাকবে, নিবেন, পড়বেন, অন্যদেরকে উপহার দিবেন, ছেলে মেয়েদেরকে দিয়ে পড়াবেন। শুনবেন যে অমুক পেরাটা মুখস্থ শোনাও তো,
এই যে অবৈধ প্রেমের কুফল, এই শিরোনামে কি আছে এটা একটু শোনাও তো মুখস্থ। অসুবিধা কি? বাচ্চাদের থেকে মুখস্থ শুনবেন, সব হবে না? কোরআনের আয়াতের হাদিসের বাইরে তো কিছু এখানে নাই, এটা তো দিন কথা, ইনশাআল্লাহ সব হবে, আমাদের ঘর রক্ষা পাবে। আর যদি মনে চায় এক একজন 500-1000 বই নিয়ে দেশের মধ্যে বিতরণ করেন। আজও 14 দিন পুরো বাকি আছে। আমি এই জন্য আগে নিয়ে আসি যে আগামী সপ্তাহে হুজুর আসবেন, তো এই সপ্তাহে আমরা যদি সবাই একটু মেহনত করি যে না আমি 100 বই বিতরণ করব, আমি 500 বই বিতরণ করব, ইনশাআল্লাহ এটা সম্ভব না অসম্ভব ভাই? শুরুতে তো বললাম বিধর্মীরা কোটি কোটি ডলার খরচ করে আমাদের নষ্ট করার জন্য, আর আমরা 2-4 পয়সা যদি আমাদের মুসলমানদেরকে ঠিক করার জন্য খরচ করি, ইনশাআল্লাহ এর মধ্যে আল্লাহ অনেক বরকত দিয়ে দিবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল ইজ্জত আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।